যে জীবন এত কষ্ট করে বসে আছি, কিচ্ছু করার নেই। দেখো আর আমাদের যে ছেলেদের প্রবাস জীবনটা দেখো, কত কষ্টকর জীবন। দেখা এদিকে দেখা, ক্যামেরাম্যানকে দেখা। হ্যাঁ, কি অবস্থা। বাপরে বাপরে, কত ভিড়, কি অবস্থা। কত ভিড়, অতিরিক্ত ভিড়, মানুষের হাফ ইঞ্চি জায়গা নেই। পায়খানা বাথরুম যাওয়া বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, উপরে কোনো খাবার উঠছে না, বুঝতে পেরেছো? এই একমাত্র 15 উপরে একমাত্র জল কিনেছি, তাও জানলা দিয়ে পাস করেছি, তাও 10 টাকা দিতে পেরেছি, 10 টাকা দিতে পারিনি, চলে গেছে, বুঝতে পেরেছো? এই অবস্থা। যাই হোক, এটা আমাদের সরকারকে দেখানো উচিত। এই যে অবস্থার মধ্যে যে আমাদের এত কষ্ট করে যাচ্ছি বাড়ি, তাকে দেখা দরকার। তা কেন দেখতে চাইছে না? সরকার 2-3 ট্রেন বাড়ানো দরকার। ভোট দেওয়ার সময় খুব বলছে ভোটটা দিবেন, কিন্তু আমাদেরকে না দেখে ভালো করে ভোটটা দিব কি করে? আচ্ছা, এত এত কষ্ট করে যে বাড়ি এসে ভোটটা কাকে দিবে? বাড়ি যাচ্ছি সামান্য একটা ভোটের জন্য। হ্যাঁ, ভোটটা কাকে দিবে? দেশের নাগরিক একটা, ভোটটা কাকে দিবে? আমাদেরকে সুরক্ষাভাবে নিয়ে যাওয়ার দায়িত্বটা সরকারের। সরকার কি করছে? সরকার ঘরের ভিতরে বসে এসি ঠান্ডা হাওয়া খাচ্ছে, আর আমাদের কি অবস্থা? দেখো তো কি অবস্থা। ঠ্যাং কোথায় তুলেছে? হ্যাঁ, ঠ্যাং কোথায় তুলেছে? নাকি এটা কিন্তু দেখা আমার পায়ের দিকে নয়, এটা কিন্তু এলাম। হ্যাঁ এলাম হোক, এদিকে দেখা হচ্ছে না। সরকারকে একটা অনুরোধ করে বলছি, আজকে 15 তারিখ হয়ে গেল, কালকে 16 তারিখ থেকে ট্রেন বানানো দরকার। ভোট নেওয়ার সময় বলবেন ভোট দেন, ভোট দেন। আর যারা তো ভোট না করি, তাদেরকে সুরক্ষা নিয়ে যাওয়ার দরকার নেই। তাই বলছি, ট্রেন বানানো দরকার, ঠিক আছে? নেক্সট টাইম ট্রেন 4টা 5টা করে থাকে এই দিনে। আর এবং ক্যামেরাম্যানকে দেখাতে চাই, পুরো দৃশ্যটা দেখাতে